ভক্তিমতী মায়েরা, আমরা সমবেত হয়েছি মহিলা রাস কমিটির এই হরিনাম যজ্ঞে। এই রাস উপলক্ষে রাধা গোবিন্দের মহা সমারোহে একত্রিত হয়েছি। আমি কীর্তনিয়া সনাতন মুখোপাধ্যায় এবং আমার এই সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের যথাযোগ্য স্থানে ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। সকলকে শ্রদ্ধা সম্মান, ছোটদের স্নেহ ভালোবাসা। সকলে এই আশীর্বাদ করবেন যেন গৌর গোবিন্দের নাম গুণ কীর্তন করে যেন ভক্তদের চরণধুলি পেতে পারি। ভগবানের চরণধুলি কোন জন্মে পাবো জানি না, যেন ভক্তদের কৃপা পেতে পারি। সকলে এই প্রার্থনা করুন। আর এই নাম সংকীর্তনের সঙ্গে যারা যুক্ত তাদের উদ্দেশ্যে একটু জয়ধ্বনি করুন। আমার মা, কাকিমা, মাসিমা যারা আছেন সকলের উদ্দেশ্যে একটু জয়ধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আজ আরে দামিনী দাম দমনর ছি দর্শনে মনরুচে দর্শনে দূরে গেও দর প্রকৃত সুমতা হে কোন গনিয়ে রে ওজে শোন কুসুম কিয়ে কোন গো সেবাগনি রে সেবাগনি রে ওই স্বর্ণবর্ণ কমল তাহে কি সেবাগনি রে স্বর্ণবর্ণ কমল তাহে কি সেবাগনি রে স্বর্ণবর্ণ কমল তাহে কি সেবাগনি রে গৌরাঙ্গের রূপের আগে কি সেবাগনি রে আজ মধুরসী গুপ্ত বৃন্দাবনে তথা নবদ্বীপ ধামে কোন এক গৌর ভাবিনী
গৌর রূপলাবণীর রস সমুদ্রে নিজেকে ভাসিয়ে দিয়ে আজ নদেবাসীকে, আজ জগৎবাসীকে, জগবাসীকে ডাকছে। ডেকে পড়ে বলে, ওগো নদেবাসী, ওগো জগবাসী, তোমরা কে কোথায় আছো? একবার সুরধ্বনি গঙ্গার কূলে, গঙ্গার তীরে এসে তোমরা তোমরা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, মনের আধার দূরে যাবে, দেখে যাও, দেখে যাও, তোমাদের মনের আধার দূরে যাবে, তোমরা দেখে যাও, দেখে যাও। তোমরা একবার এই গঙ্গার তীরে, গঙ্গার কূলে এসে দেখে যাও। দেখলে কি হবে? তোমাদের মনের যে আধার, মনের যে অন্ধকার, সেই অন্ধকার আজ দূরীভূত হবে, দূরে চলে যাবে। তা বাবা, মহাপ্রভুকে দেখলে মনের আধার কি করে দূর হবে? হরি বল। হরি বল, হরি বল। গৌর আমার উজ্জ্বল, গৌরের রূপের ছটা অভূতপূর্ব। তা সেই রূপের ছটায় আমাদের তো বাইরেটা উজ্জ্বল হবে, আমাদের তো বাইরের অন্ধকার দূর হবে, মনের অন্ধকার কি করে দূর হবে? এই যে লাইটটা জ্বলছে, এই যে হ্যালোজেনটা জ্বলছে, ধরুন এইটা জ্বলার জন্য আমাদের বহিরাঙ্গটা উজ্জ্বল হচ্ছে, আমাদের বাইরেটা উজ্জ্বল হচ্ছে। আমাদের আমাদের অন্তরটা কি করে আলোকিত হবে, কি করে উজ্জ্বল হবে? ভেতরটা কি করে আলোকিত হবে? কেন হবে? মনের আঁধারটা কি করে দূর হবে? ইহ জগতের কেউ যদি নিজেকে খুব রূপবান ভাবে না, কেউ যদি নিজেকে খুব রূপবতী ভাবে, যে আমি খুব সুন্দর, আমার থেকে সুন্দর আর কেউ নেই, কেউ যদি রূপবতী ভাবে যে আমি খুব সুন্দরী, হ্যাঁ, আমার থেকে আর কেউ সুন্দরী নেই, সে একবার এসে আমার গৌরকে দেখো, আহা, হরি বল, হরি বল। সে একবার এসে শ্রীমন মহাপ্রভুকে দর্শন করো, তাহলে তার যে রূপের অহংকার, তার যে গর্বটা যে আমার থেকে ভালো কেউ নেই, আমার থেকে সুন্দর কেউ নেই, সেই গর্বটা তার দূর হবে, তার অহংকারটা দূর হবে। অহংকার মানেই হলো একটা ময়লা, অহংকার হলো আমাদের চিত্তের একটা কলঙ্ক, ময়লা স্বরূপ। এই অহংকার মানে তম, তম মানে মোহ, মোহ মানে মল, তাহলে তার মলটা দূরে যাবে, যে না আমার থেকেও কেউ সুন্দর থাকতে পারে। আমাদের অহংকার চূর্ণ হয় কখন? কেউ ধরুন কোনো একটা ভালো কাজ করছে, তার থেকে অপরজন যদি আরেকটু ভালো কাজ করে, তখন মনে হয় না আমার থেকে কিন্তু ওর কাজটা ভালো হয়েছে, নাই না? মায়েরা পুজোর সময় শাড়ি কেনেন না, শাড়ি পরেন, ভালো ভালো অলংকারও নেন। আপনি একটা শাড়ি কিনেছেন 5,000 টাকা দামের, কিন্তু যখন দেখলেন পাশের ঘরের বউটা 6,000 টাকার বা 10,000 টাকার একটা শাড়ি পরেছে, কি নামগুলো আমি তো সব জানি না, কি বলে, জর্দসী, বেনারসি, কত কিছু আছে, হ্যাঁ, তাহলে তখন কি মনে হবে? এতক্ষণ যে একটা অহংকার নিয়ে, ভাব নিয়ে একটা ঘুরছিলেন, সেই ভাবটা কিন্তু আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে, যে না আমার থেকেও আরো কেউ সুন্দর শাড়ি পরেছে। বাবারাও তাই, হ্যাঁ, যখন ধরুন একটা 4 চাকা কিনেছেন, 4 চাকা কিনে বেশ সকলকে একটু দেখাচ্ছেন, যে না দেখুক লোকে, 4 চাকাটা শুধু নিজের সুবিধার জন্য কিনিনি, আমি একটু দেখাতে চাইছি এই পাড়াতে একমাত্র, এই গ্রামে একমাত্র আমারই একটা 4 চাকা আছে। এই ভাবটা নিয়ে যখন পেরোচ্ছেন, তখন দেখা গেল পাশের কেউ একটা আপনার থেকে ভালো একটা মার্সিডিজ এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন কি মনে হবে? আপনার অহংকারটা একটু, আপনার যে দর্প, যে গরব, সেই গরবটা একটু কমে যাবে। তেমনি আজ মহাপ্রভুকে দেখে আমাদের মনটা উজ্জ্বল হয়ে গেল, গৌরের ছটায় বাইরেটা আলোকিত হলো, সঙ্গে সঙ্গে অন্তরটা হলো। কেন? না, জগতে এত সুন্দর কেউ থাকতে পারে। হরি বল, হরি বল, হরি বল।
এত সুন্দর পুরুষ জগতে কেউ থাকতে পারে যার রূপের কাছে দামিনী দামও, দামিনী মানে হলো বিদ্যুৎ, দামও মানে মালা, বিদ্যুতের যে মালা সেই মালার অহংকার চূর্ণ হলো। কেন? যখন কালো মেঘের বুকে নীল আকাশের বুকে বিদ্যুতের সঞ্চার হয়, দেখেছেন বিদ্যুৎটা কেমন শিকড়ের মতো একেবারে এদিক ওদিক করে পুরো আকাশটাকে ঘিরে ফেলে। সেই হরি বল। হরি বল। সেই বিদ্যুতের ঝলকানির দিকে দেখবেন চাওয়া যায় না, নয়ন দেওয়া যায় না, কিন্তু সেই বিদ্যুতের অহংকার চূর্ণ হলো কাকে দেখে? আজ গৌর রূপ দর্শনে, শ্রীমান মহাপ্রভুকে দেখে। আর কার হলো? সোন কুসুম। সোন কুসুম আমরা যাকে বলি সোনার পদ্ম। অনেকে সোন ফুল বলতে কি বোঝায়? এই চাষিরা মাঠে চাষ করে না, পাট, সনের চাষ করে, সেটাকে বলছে সন ফুল। কিন্তু সেই সন ফুলের কথা এখানে বলছেন না বাবা। কোন সন ফুলের কথা বলছেন? যেটা হলো সোনার পদ্ম। তা আমাদের এই ধরাধামে পদ্মটা এলো কিভাবে? পদ্মের উৎপত্তিটা কিভাবে হলো? পদ্মের জন্মটা কিভাবে হলো? একবার ইন্দ্রের দেওয়া পারিজাত পুষ্প, পারিজাত ফুল গোবিন্দ রুক্মিণীর মাথায় এঁটে দিলেন। গোবিন্দের বিবাহিতা পত্নী রুক্মিণী সত্যভামা, তার রুক্মিণীর কেশে কি করলেন? মাথাতে গোবিন্দ আমার পারিজাত ফুলটাকে এঁটে দিলেন, গুঁজে দিলেন। আর রুক্মিণীর তখন মনে একটা গৌরব বেড়ে গেল। বাড়বে না বলুন তো? আপনাদের পতি দেবতারা, মায়েদেরকে বলছি হরি বল, আপনাদের পতি দেবতারা যদি এসে পড়ে মাথায়, কেশে চুলে যদি একটা ফুল গুঁজে দেয়, তা সেই রমণীর গৌরব বাড়বে না? পতি দেবতাই হোক বা যদি প্রিয়তমই হোক, কোন প্রিয়তম যদি তার প্রিয়ার মাথায় একটু ওই গোলাপটা এঁটে দেয়, খুব আনন্দ হয়, গৌরব বেড়ে যায়। তার রুক্মিণীর কেশে যখন গোবিন্দ এঁটে দিলেন, রুক্মিণীর গৌরব বেড়ে গেল। আর সত্যভামার পাশ দিয়ে পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, সত্যভামাকে দেখাচ্ছে। সত্যভামা দেখছে, দেখে সত্যভামীর হলো মান, রাগ। কি রাগ? যে গোবিন্দ তাহলে আমার থেকে বেশি রুক্মিণীকেই ভালোবাসে। তা কৃষ্ণ আমার, আমার কৃষ্ণ, আমি কৃষ্ণকে দান করব। তখন কৃষ্ণ দানব্রত যজ্ঞ করে দিলেন সত্যভামা। সত্যভামার রাগ আর কিছুতে কমে না। কৃষ্ণের উপর এমন গভীর মান যে কৃষ্ণের সঙ্গে কথা বলা তো দূরে থাক, কৃষ্ণই ভয়ে ভয়ে থাকে। এই কি হবে আমার শেষ পর্যন্ত? শেষে ভগবান গেলেন কোথায়? বিধির কাছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। যে বিধি, ব্রহ্মা, পারিজাতের একটা ফুল, পারিজাত বনের বাগানের একটা ফুল এনে পড়ে আমি রুক্মিণীর কেশে এঁটে দিয়েছি। তুমি এমন কিছু নির্মাণ করো ব্রহ্মা, যেন সেই পারিজাত বনের যা শোভা তার থেকেও তার শোভা বেশি হয়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা নির্মাণ করলেন এই সোন কুসুম, স্বর্ণ কোমল সোনার পদ্ম। পদ্মটা নির্মাণ করে দিলেন কোথায়? বনে। বনে ছিল পদ্ম ফুল, কিন্তু বনে কি হয়? গাছে গাছে ঘষা লাগে, দাবানল হয়, আগুন জ্বলে যায়। তা সেই আগুন জ্বলে যাওয়ার জন্য পদ্ম ফুল খুব শৌখিন, তো ভয়ে গেল কোথায়? বনের সব থেকে যেটা উঁচু পশু, উঁচু জন্তু, কে? হাতি। হাতির মাথায় গিয়ে আশ্রয় নিল সেই পদ্ম। কিন্তু যারা হাতি চালায়, মাহুত, তারা কি করে? তারা দেখবেন চাবুক দিয়ে পড়ে হাতিকে আঘাত করে। ওই চাবুকের সামনে একটা লোহার ফাল থাকে, যেটা হলো অঙ্কুশ। তা ওই অঙ্কুশের আঘাতের ভয়ে পদ্মফুল জলে ডুবেছিল। বন ছেড়ে দিল,
বন জঙ্গল ছেড়ে এলো কোথায়? জলে। জলে ডুবলো, কিন্তু জলে ডুবে এই সরোবরের ঠান্ডা জলেও পদ্ম ফুল বেশিক্ষণ থাকতে পারে না। তাই পদ্ম তখন কি করে? ওই মুখটিকে বের করে শুধু ওই কাণ্ডটি, ডাঁটিটি জলের মধ্যে রাখে পদ্ম ফুল। এবার পদ্মের একটা গৌরব আছে। কি গৌরব? আমি একটা পুকুরকে, একটা সরোবরকে আলোকিত করি। গ্রন্থ বলছে, শাস্ত্র বলছে, ন তজ্জলং জন্মৌ সুচারু পঙ্কজশ, যে সেই সরোবরটা সরোবর নয়, সেটা পুকুর নয়, যাতে একটা পদ্ম ফোটে না। আমরা অনেককেই বলে থাকি এটা সরোবর, কিন্তু সেই সরোবরটা সরোবর নয়, যাতে একটা পদ্ম ফুল প্রস্ফুটিত হয় না। আর সেই পদ্মটা পদ্ম নয়, যাতে একটা মৌমাছি ভ্রমর এসে বসে না। সেই ভ্রমরটা ভ্রমর নয়, যে গুনগুন করে গান করে না। আর সেই গানটা গান নয়, যে মুনিজনার মনকে হরণ করে না। নিতাই গৌর হরি হরি। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই গানটা গান নয় যেটা মুনিজনের মনকে হরণ করে না। তাহলে পদ্মের একটা গৌরব আছে, আমি একটা সরোবরকে আলোকিত করি। কিন্তু আজ সুরধ্বনি গঙ্গার কূলে যাকে দেখলাম মা, হরি বল হরি বল, বল, হরি সেই গৌর সুন্দর শুধু একটা পুকুরকে নয়, একটা সরোবরকে নয়, এই জগৎ সরোবরকে আলোকিত করে। জয় গৌর হরি হরি বল, হরি বল। শুধু জগৎ সরোবর নয়, এই জগৎ সরোবরের ভিতর বাহির আলো করে। মায়ের আলো করে, ওটার ভিতর বাজে আলো করে। গৌরে রূপের ছটায় ভিতরে মাহির আলো করে। গৌরে রূপের ছটায় ভিতর বাজে আলো করে। গৌর সুন্দর তার রূপের ছটায় এই জগতের ভিতর বাহিরকে আলোকিত করে দেয়। তাই সোন ফুলের অহংকার চূর্ণ হলো। আর কার হলো? পদ্মের হলো। মহাপ্রভুকে দেখে কার কার অহংকার চূর্ণ হলো দেখুন। পদ্মের হলো, সূর্যের অরুণের হলো। কেন? কারণ আমরা কি জানি, ভানু উদিতে পদ্মং প্রকাশতে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্ম ফুল, পদ্ম সুন্দরী তার পাপড়িকে বিকশিত করে না? আর চন্দ্র উদিতে কুমুদিনী হাসতে, রাত্রিবেলায় কি হয়? শালুক ফুল ফোটে। সকালবেলায় সূর্য উঠলে পদ্ম ফোটে, আবার সন্ধ্যের দিকে পদ্ম পাপড়ি মুদি দেয়। সন্ধ্যের দিকে কি হয়? তখন শালুকটা ফোটে। চাঁদ উঠলে শালুক ফোটে। চাঁদের সঙ্গে শালুকের সম্পর্ক হচ্ছে প্রিয় প্রিয়ার সম্পর্ক, আর সূর্যের সঙ্গে পদ্মের সম্পর্ক হচ্ছে প্রিয় প্রিয়ার সম্পর্ক। কিন্তু আজ সূর্য ওঠার আগে, উদয়মান হওয়ার পূর্বে কি হলো? সেই পদ্ম ফুল এসে আমার গৌর চরণকে সার করেছে, গৌর চরণে এসে আশ্রয় নিয়েছে। তার জন্য গৌরা রূপে যাই বলি হরি, হরি গৌরা রূপে যাই বলে হারি। আমার গোরা রূপে জয় বলি হরি। হেরি শোভা করো, মোরছি চরণ তল, সুধা
আকাশের চাঁদ মুরছি চরণ তল, মূর্ছা যাচ্ছে কোথায়? গৌরের চরণে। পড়ু দশ নখরূপ ধরি, 10টা নখ ধরেছে, অর্থাৎ গৌরাঙ্গের পায়ের 10টা নখ মনে হচ্ছে যেন মা 10টা চাঁদ। তাই গৌরাঙ্গের রূপের তুলনা হয় না, হবার নয়। গৌর সুন্দর আমার কলিকালে এসে নাম প্রেমের বন্যায় জগৎকে মাতালেন, জগৎকে ভাসালেন। কি বললেন? তোমরা সকলে মিলে আমার সঙ্গে একবার বলো, একবার ভজো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।